নোয়াখালী জেলা কারাগারের দৃশ্য এটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বলে দিচ্ছে বাংলাদেশের কারাগারের নিরাপত্তা আসলে কতটা ভঙ্গুর। যদিও শেষ পর্যন্ত পালিয়ে যাওয়া আসামি ধরা পড়ে যায়। 19শে জুলাই 2024। দেশে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ। সেদিনই সবচেয়ে বেশি রক্ত ঝরে রাজপথে। হামলা চালানো হয় নরসিংদী জেলা কারাগারে। কারাগারের দেয়াল যেন মুহূর্তেই ভেঙে পড়ে বিশৃঙ্খলার কাছে। এরা এদিক দিয়ে ভিতরে ঢুকছে, 4 সাইড দিয়ে এরা ভিতরে ঢুকছে, বেড়াকে আগুন দিছে, গেট ভাঙছে, ভাঙচুর করে। যদি জানতো যে উনি সুপার আমি কারারক্ষী, তাহলে আমাদের ওখানে মেরে ফেলতো। এসপি স্যারের সাথে কথা বলছি, ডিসি স্যারের সাথে কথা বলছি, এডিএম স্যারের কথা বলছি, আমাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী দিতে পরে দেয় নাই, কেউ আসে নাই। 5ই আগস্ট 2024 জনরোষে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকেই একে একে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে দেশের 17টি কারাগারে। 2247 কয়েদি পালিয়ে যায় 5টি কারাগারের নিরাপত্তা ভেঙে। যদিও পরবর্তীতে ফেরত, আত্মসমর্পণ কিংবা গ্রেফতার হয়েছেন 1,500-এরও বেশি আসামি, কিন্তু এখনও পলাতক 715 জন। এদের মধ্যেই আছে ভয়ঙ্কর তালিকা: জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 69 আসামি। একটা বড় জনগোষ্ঠী হয়তো জেলের মধ্যে প্রবেশ করেছে। একটা জেল ভাঙার যে শব্দ, সেটাও আমরা পেলাম। আমরা আইন মেনে জেল থেকে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু ওই সময় সন্ধ্যার পরপরই লাইটগুলো বন্ধ হয়ে গেছিল। 9টার দিকে আমরা সিদ্ধান্ত নেই যে এখানে থাকা তো এইভাবে রিস্ক হয়ে যাচ্ছে, তখন আমরা ওখান থেকে বের হই। এমনকি হত্যা মামলার আসামি জেল থেকে পালিয়ে গিয়েও বাদীর সাথে আপোষ করে ফেলেছে। ওর যখন নির্দেশনা পাওয়া গেছে আরও মাসখানেক পরে, তখন অলরেডি এগুলি সব শেষ হয়ে গেছে। তখন আপোষনামা বা এগুলি সব দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে একে একে দেশের 17টি কারাগারে বিদ্রোহ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় হোলি আর্টিজান হামলার 3 আসামিসহ 16 জন। তারা সবাই জেল ভেঙে পালানোর চেষ্টা করে। তবে পালিয়ে যাওয়ার সংখ্যা 2000-এরও বেশি। কারা কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে নরসিংদী জেলা কারাগারের শেকল ভেঙে বেরিয়ে গিয়েছিল 826 জন। স্বেচ্ছায় ফিরে আসে 646 জন। তবে গ্রেফতার করা হয় 38 জনকে। এখনও পলাতক 142 আসামি। কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে 202, ফিরে আসেনি কেউ। গ্রেফতার 61 আর পলাতক 141 জন। সাতক্ষীরা কারাগার পালিয়েছে 596 আর ফিরে এসেছে 509 জন। গ্রেফতার 45 এবং পলাতক আছে এখনও 42 জন। শেরপুর কারাগার থেকে পালিয়েছে 518 জন, ফিরে আসেনি কেউ। গ্রেফতার 144 ও পলাতক রয়েছে 374 জন। কুষ্টিয়া কারাগার পালিয়ে গেছে 105 জন, ফিরে আসেনি কেউ, তবে গ্রেফতার 89 জন এবং এখনও পলাতক 16 আসামি।